ইউসুফ নবী যতবার দরজার কাছে যা পৌঁছেন ততবারই আল্লাহ গেট খুলে দেয়। 7টা গেট খুলে গেল। ইউসুফ নবী 7ম গেটটা যখন পার হতে চান তখনই পিছন থেকে জুলাইখা ওনার কাপড় টান দিয়ে দৌড়ে, সাথে সাথে পিছনে জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী তাকায় দেখেন জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে। এইবার জুলাইখাও দেখতেছে তার স্বামীর সামনে। এইবার জুলাইখা চিন্তা করে বিপদে পড়ে গেল, স্বামীরে কি বুঝ দিবে। মুহূর্তের ভিতরে ইউসুফ নবীরে দোষ দেয়। দেখছো যে পুলাটারে আইনা তুমি লালন পালন করছো, আজকে বড় হইয়া সেই তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। ইউসুফ নবী কয় মিথ্যা কথা, আমি কোনো অন্যায় করি নাই, আপনার স্ত্রী অন্যায় করতে চাইছে। জুলাইখা কয় না আমি না, ইউসুফ নবী কয় আমি না, জুলাইখা। এই অবস্থায় আজিজি মিসর সে কার কথা মানবো, কার কথা বিশ্বাস করব, কে সত্য আর কে মিথ্যা। ওই অবস্থায় একটা দুধের বাচ্চা আয়েশা আল্লাহ তার জবান খুলে দিছে। দুধের বাচ্চাটা আওয়াজ দিয়া কয়, ও আজিজি মিসর, কে সত্য আর কে মিথ্যা এটা তাদের মুখের কথা শুনলে লাভ নাই। আমি একটা রুল বলে দেই, থিওরি বলে দেই, ওই থিওরি মতে সামনে আগাও, তুমি নিজেই বুঝবা কে সত্য আর কে মিথ্যা। কেমনে? কই ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা এটা দেখো। যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে সিরা হয় তাহলে জুলেখা দোষী। বুঝা গেল ইউসুফ সামনের দিকে ভাগতে চাইছে, বাঁচতে চাইছে, আর পিছনে জুলেখা কাপড় টান দিয়ে ধরছে। পিছনে যদি সিরা পাও ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। দুধের বাচ্চার এই কথা শুনিয়া আজিজি মিসর কয় সুন্দর তো থিওরিটা। সে নিজেই যখন ইউসুফ নবীর জামা চেক করে দেখে পিছনের দিকে সিরা, অতএব ইউসুফ নবী নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না? হ্যাঁ, ওই দিন দুধের বাচ্চাটা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল। পৃথিবীতে 3টা দুধের বাচ্চা শিশু অবস্থায় তারা কথা কইছে, দুধের মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এক হলো এই ইউসুফ নবীর পক্ষে যে দুধের বাচ্চাটা সাক্ষী দিছিল, এটা আল্লাহর কুদরত। যে বাচ্চা দুধ খায় আবার কথা কয়, দুধের বাচ্চা কথা কয়, এটা আল্লাহ চাইলে কইতে পারে, এটা আল্লাহর ক্ষমতা। ঠিক কিনা? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের সাথে আমাদের যুক্তি চলবে না, আমাদের বুদ্ধি চলবে না, আমাদের পণ্ডিতিও চলবে না। আমার আপনার যুক্তি বুদ্ধি বিবেক যেখানে যাইয়া ফেল করবে, এখানে আল্লাহর কুদরত শুরু হবে। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम,
दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলো, জিকির করা যাবে ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त तेरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, जुरे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, जुरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী কালিকাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ কোহিনুর ইসলাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান বিন সিদ্দিক। আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত ওয়াইজ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি। আবার আমার পরে বয়ান পেশ করবেন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ ফরিদি। মঞ্চে আসীন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আলা শোনো, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি, ওয়ালির বহু বচন আউলিয়া। আল্লাহ বলেন শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর ওলি তাদের কোনো পেরেশানিও নাই। কথাটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন যদি তুমি আল্লাহর ওলি হতে পারো তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওলি হইলে পুরস্কারটা কি, লাভটা কি, আয়াতে আল্লাহ লাভটাও বলে দিছে। প্রথমে বলছেন শোনো, যদি আল্লাহর ওলি হতে পারো। তাইলে একটা প্রশ্ন জাগ, আল্লাহ তোমার ওলি হইলে লাভ কি? কারণ আমরা তো লাভের পাগল, লাভ ছাড়া বুঝি না কিছু, ঠিক না? একটা কিছু চাকরি লওয়ার আগেও কই ভাই চাকরি যে নিমু বেতন কত, ঠিক কিনা? জোরে কর।
বেতন যদি আমার মন মতো হয়, সুবিধা মতো হয়, পছন্দ মতো হয়, তাহলে আমি চাকরি করব। আগেই জিগাই বেতন কত, তো আল্লাহ বুঝে এটা। আমরা যে বেতন আগে জিগাই এটা আল্লাহ জানে। এজন্য আল্লাহ পাক কয় নিশ্চয়ই যারা আমার ওলি, তখনই আমার আপনার প্রশ্ন জাগে আল্লাহ ওলি যে হব লাভটা কি, বেতন কত? আল্লাহ কয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনি যখন আল্লাহকে প্রশ্ন করলাম মালিক, বুঝলাম ওলি হলে তার পুরস্কার জানলাম, পুরস্কারও পাইলাম, কিন্তু এই ওলি কেমনে হতে হয়, কেমনে তোমার ওলি হওয়া যায়? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নাম্বার আল্লাহ বলেন যদি তুমি আমার ওলি হতে চাও, এক নাম্বার শর্ত হলো তোমার ঈমান লাগবে। কি লাগবে? আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমার ঈমান লাগবে। ঈমান, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আছে, কোন আলহামদুলিল্লাহ। দুইটা শর্তের ভিতরে আল্লাহ পাক দুই শর্তের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। এক নাম্বার শর্তে আল্লাহ দিলেন ঈমান, দৌলতে ঈমান তোমার লাগবে রে বান্দা। রে বান্দি, যদি তুমি আমার ওলি হতে চাও, যদি তুমি আমার ওলি হতে চাও, এক নাম্বার শর্ত হলো ঈমান লাগবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দৌলতে ঈমান মুসলমান বানায়া, মুসলমান বাপ মার ঘরে জন্ম দিয়া আল্লাহ ঈমান আমাদেরকে সাথে দিয়া দিছেন, ঠিক না? ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর শর্ত আল্লাহ বলে তাকওয়া লাগবে। তাকওয়া, আমি আল্লাহর ভয়, কলিজার ভিতরে আমার ভয়, এটা হলো দ্বিতীয় শর্ত। ওলি যদি তুমি হতে চাও 100 নাম্বার নিতে হবে। 50 নাম্বার হলো ঈমান, আর 50 নাম্বার হলো তাকওয়া, আল্লাহ ভয়, আল্লাহর ভীতি। এই 100 নাম্বারের ভিতরে 50 নাম্বার আল্লাহ আমাদেরকে দয়া করে নিজে দিয়া দিছেন। যে 50 আমাদের কামাই করার কথা, 100-র মধ্যে 100 আমি আপনি কামাই করব, কিন্তু ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়া, ইমানদারের ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক 50 নাম্বার নিজের থেকেই দয়া করে দিয়া দিছেন। আর শুধু আল্লাহ বলছেন বান্দারে তুই শুধু 50 নাম্বার কামাই করো, 100 নাম্বারের ভিতরে 50 নাম্বার আমি তোরে দিয়া দিছি, তুই শুধু 50 নাম্বার কামাই করে নিয়ে আসো, তাহলে তোমার নাম লেখা হবে ওলির দফতরে। আল্লাহু আকবার, জোরে বল। নাম তোমার উঠে যাবে ওলির দফতরে। দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে বলেন না, কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़ खुदा दा, आती नहीं कुछ काम हाक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি ওলি হও। আল্লাহ ওলি হলে লাভ কি? আল্লাহ কয় দুনিয়াতেও কোনো ভয় নাই, পেরেশানি তোমার আখিরাতেও নাই। এবার যদি প্রশ্ন করি মালিক তাহলে ওলি কেমনে হতে হয়? আল্লাহ বলেন দুইটা আমলের মাধ্যমে, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে 100 নাম্বার কামাই করলে তুমি বলি। এরপর আল্লাহ কয় বান্দা শুন, তুই যদি মুমিন হও, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে নিজের থেকেই 50 নাম্বার দিয়ে দিছি। তুমি শুধু নিজে এখন 50 নাম্বার কামাই করবা। আল্লাহ ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়ার দৌলত, তাকওয়ার দৌলত আমি আল্লাহর ভয়। কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এর নাম আল্লাহর ভয়, ঠিক কিনা জোরে বলেন? দরজা বন্ধ করেছি, কেউ দেখে না, দেখেন কে? জুলাইখা ইউসুফ নবীকে 7টা গেটের ভিতরে ঢুকাইলো, দরজাগুলি তালা দিয়া দিল জুলাইখা। সবগুলি গেটে বড় বড় তালা, চাবি জুলাইখার পেছে, জুলাইখার হাতে চাবি। 7 গেটের ভিতরে ইউসুফ নবীকে নিয়ে ঢুকায়। এরপরে ডাক দেয়া কই, ইউসুফ আমার মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। আল্লাহু আকবার, জোরে কর না। জুলাইখা কয় ইউসুফ মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় আমি আমার আল্লাহরে ডরাই। জুলাইখা কয় না, দরজা বন্ধ, আল্লাহ দেখবে না। ইউসুফ নবী কয় না, দরজা বন্ধ থাকলেও আমার আল্লাহ দেখে। ঠিক কিনা জোরে বলে? জুলাইখা তখন মূর্তির পূজা করত। শোকেসের উপরে একটা ছোট্ট মূর্তি জুলাইখা সাজায়া সাজায়া দেবতারে রাখতো আর দেবতার পূজা করত। ইউসুফ নবী যখন বলছেন আমার আল্লাহরে আমি ডরাই, আমার আল্লাহ সর্ব জায়গায় দেখে, তখনই জুলাইখা ওই দেবতার মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেললো। ডেকে বলতেছি ইউসুফ, এই যে দেখো আমি দেবতার মুখ ঢেকে ফেলেছি, এই যে দেখো ভগবানের মুখ ঢেকে ফেলেছি, আর তোমার আমার এই অন্যায় দেখবে না। ইউসুফ নবী কয় জুলাইখা তুমি তোমার দেবতার মুখ ডাকতে পারো, তুমি তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকলি ভগবানে দেখে না, এটা হলো তোমার খোদা। কিন্তু আমি যার খোদা, আমি যারে খোদা কই, আমার খোদার মুখ কাপড় দিয়া ডাকলেও কোনোদিন ডাকা যায় না। ঠিক না? এ জুলাইখা না, আমি যার গোলামি করি, মালিকের চেহারা কখনো কাপড় দিয়া ডাকলে ডাকা হয় না। জুলাইখা সাথে সাথে ইউসুফ নবীর দিকে সামনে আগায়। ইউসুফ নবী তখন আল্লাহর কাছে কয় আল্লাহ কেমনে বের হব? আল্লাহ দরজা তো তালা লাগানো, ও মালিক সবগুলি গেটে তালা ঝুলানো, কেমনে আমি বের হই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ইউসুফ শক্তি সামর্থ্য তোমার যতদূর আছে এতদূর তুমি করো। দৌড় দিয়া দরজা পর্যন্ত যাওয়া তোমার কাম, দরজা পর্যন্ত পৌঁছা তোমার কাম, তালা খুলে দেওয়া আমি আল্লাহর কাম। আর একটু আস্তে সুবহানাল্লাহ। দরজা পর্যন্ত যাওয়া আমার কাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার যতদূর সামর্থ্য আছে, শক্তি আছে, এতদূর তুমি করো। সাধ্য তোমার যতদূর আছে এতদূর তুমি চেষ্টা করো। চেষ্টা করা তোমার কাম, চেষ্টা করা আমার কাম, গন্তব্যে পৌঁছায় দেওয়া আল্লাহর কাম। এজন্য ইউসুফ নবী কয় মালিক
তাহলে আমি দরজা পর্যন্ত পৌঁছবো, এত দূর তো সামর্থ্য আমার আছে। দরজা পর্যন্ত তিনি পৌঁছলেন, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তালা খুলে গেল। ইউসুফ নবী দৌড় দিয়ে দ্বিতীয় দরজার পাশে যান, সেখানেও আল্লাহ তালা খুলে দিলেন। তৃতীয় দরজার পাশে যান, সেখানেও আল্লাহ তালা খুলে দিলেন। ইনি দৌড় দিয়ে দরজা পর্যন্ত যায়। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, জাগা পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহর কাম। ইউসুফ নবী যতবার দরজার কাছে যা পৌঁছেন, ততবারই আল্লাহ গেট খুলে দেয়। 7টা গেট খুলে গেল। ইউসুফ নবী 7ম গেটটা যখন পার হতে চান, তখনই পিছন থেকে জুলাইখা ওনার কাপড় টান দিয়ে দৌড়ে, সাথে সাথে পিছনে জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী তাকায় দেখেন জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে। এইবার জুলাইখাও দেখতেছে তার স্বামীর সামনে। এইবার জুলাইখা চিন্তা করে বিপদে পড়ে গেল, স্বামীরে কি বুঝ দিবে। মুহূর্তের ভিতরে ইউসুফ নবীরে দোষ দেয়। দেখছো যে পুলাটারে আইনা তুমি লালন পালন করছো, আজকে বড় হইয়া সেই তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। ইউসুফ নবী কয়, মিথ্যা কথা, আমি কোনো অন্যায় করি নাই, আপনার স্ত্রী অন্যায় করতে চাইছে। জুলাইখা কয়, না আমি না, ইউসুফ নবী কয়, আমি না, জুলাইখা। এই অবস্থায় আজিজ মিসর সে কার কথা মানবো, কার কথা বিশ্বাস করব, কে সত্য আর কে মিথ্যা। ওই অবস্থায় একটা দুধের বাচ্চা আইসা আল্লাহ তার জবান খুলে দিছে। দুধের বাচ্চাটা আওয়াজ দিয়া কয়, ও আজিজ মিসর, কে সত্য আর কে মিথ্যা এটা তাদের মুখের কথা শুনলে লাভ নাই। আমি একটা রুল বলে দেই, থিওরি বলে দেই, ওই থিওরি মতে সামনে আগাও, তুমি নিজেই বুঝবা কে সত্য আর কে মিথ্যা। কেমনে? ওই ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা, এটা দেখো। যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে সিরা হয় তাহলে জুলেখা দোষী। বুঝা গেল ইউসুফ সামনের দিকে ভাগতে চাইছে, বাঁচতে চাইছে, আর পিছনে জুলেখা কাপড় টান দিয়ে ধরছে। পিছনে যদি সিরা পাও ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। দুধের বাচ্চার এই কথা শুনিয়া আজিজ মিসর কয়, সুন্দর তো থিওরিটা। সে নিজেই যখন ইউসুফ নবীর জামা চেক করে দেখে পিছনের দিকে সিরা, অতএব ইউসুফ নবী নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না? হ্যাঁ, ওই দিন দুধের বাচ্চাটা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল। পৃথিবীতে 3টা দুধের বাচ্চা শিশু অবস্থায় তারা কথা কইছে, দুধের মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এক হলো এই ইউসুফ নবীর পক্ষে যে দুধের বাচ্চাটা সাক্ষী দিছিল, এটা আল্লাহর কুদরত। যে বাচ্চা দুধ খায় আবার কথা কয়, দুধের বাচ্চা কথা কয়, এটা আল্লাহ চাইলে কইতে পারে, এটা আল্লাহর ক্ষমতা। ঠিক কিনা? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের সাথে আমাদের যুক্তি চলবে না, আমাদের বুদ্ধি চলবে না, আমাদের পণ্ডিতিও চলবে না। আমার আপনার যুক্তি, বুদ্ধি, বিবেক যেখানে যাইয়া ফেল করবে, এখানে আল্লাহর কুদরত শুরু হবে। ঠিক কিনা ভাই? আরো জোরে বলেন। এত লম্বা সফর আমি আল্লাহ করাইলাম, অল্প সময়ের ভিতরে তোমরা এটা বুঝবা না, তোমাদের যুক্তি তো আসবে না, তোমাদের বুদ্ধি তো আসবে না। এজন্যই তোমরা এই ঘটনা আমি তোমাদেরকে শোনানোর আগে সুবহানাল্লাহ শব্দটা তোমরা পড়ো। কারণ সুবহানাল্লাহ শব্দ আল্লাহ আমাদের মুখ দিয়া পড়াইয়া এরপরে আল্লাহ পাক নবীর সফরের কাহিনী শুনাইছে। কারণ অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর কোন মানুষের বুদ্ধিতে আর বিবেকে কোনোদিন ধরবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কো দুনিয়ার মানুষ, এখন আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর শোনাবো, ভ্রমণ কাহিনী শোনাবো। ওই ভ্রমণ কাহিনী তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের বিবেকে আসবে না, তোমাদের যুক্তিতেও ধরবে না। ধরার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত, এটা শুধু আমার কুদরত, আমি শুধু পারি, মানুষের পক্ষে এটা সম্ভব না। এজন্য ঘটনা আমি তোমাদেরকে শোনাবো, পরে। আগে সুবহানাল্লাহ শব্দ বলো। সুবহানাল্লাহ।
মেরাজের ঘটনা আল্লাহ শুনাইবেন। সুবহানাল্লাযী আসরা কইয়া কেন শুরু করলেন? তাফসীরের কিতাবে লিখছেন আল্লাহ তো শুরু করবেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার হাবিবকে মসজিদ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় সফর করাইছি। সুবহানাল্লাহ কেন কওয়ান? আল্লাহ এজন্য কইছে দুনিয়ার মানুষ আগেই সুবহানাল্লাহ কও, কারণ এটা এমন এক ভ্রমণ কাহিনী, এটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের ব্রেইন হ্যাং মারবে। অতএব সবার আগে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের পক্ষেও এই দুধের বাচ্চাটা যখন সাক্ষী দিছে, দুধের বাচ্চাটার সাক্ষী এই হলো একটা দুধের বাচ্চার সাক্ষী, আরেকটা দুধের বাচ্চা হলো আরেকটা দুধের বাচ্চা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, তখন তো ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, ঈসা আলাইহিস সালামের মা আছে, ঈসা আলাইহিস সালামের বাপ নাই। ঠিক কিনা জোরে বলেন? বাপ ছাড়া আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন কারে? ঈসা নবীরে। জোরে কোন না কেন? এগুলা ইসলামের বেসিক নলেজ, এগুলা যদি আমাদের জানা না থাকে তো জানমুটা কি? ইসলামের বেসিক নলেজ। বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছেন কোন নবীরে? পিছনে ভাইরা আওয়াজে দেয় না, কথাও কয় না। মাইকের সেটিংটাও খুব বাজে সেটিং হয়েছে, মাইকটা জানি না কি জাত সেটিং হয়েছে, অনেক কষ্ট হইতেছে আমার কথা বলতে। এগুলা কোন মাইকের সেটিং এ জাত হয় না। কথা আমি কই দিছি আমি নিজেও বুঝতেছি না কথা কই দিছি। যাই হোক, এরপর আমি মাইক নিয়ে কোনো জায়গায় বেশি কথাবার্তা কই না, যা পাই আলহামদুলিল্লাহ এটার উপরে কথা চলে। এইবার আপনাদের কপাল আর আমার কপাল, এর বেশি কিছু করার নাই। ঠিক কিনা জোরে বলেন? যা হওয়ার হয়ে গেছে, ওই ভালো হইব নাইলে খারাপ হইব, কপাল, আর কিছু করার নাই। যে কথা শুনতেছিল বলেন, আমার কথা বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন, মা আছেন কিন্তু কি নাই? জোরে বলেন, কে নাই? ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়া আসলেন, মরিয়ম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে আসবেন, মরিয়ম কইতেছে আল্লাহ আমারে যে স্বামী ছাড়া বাচ্চা দিছো, এই বাচ্চা লই আমি এখন বউমের কাছে যাইমু কি কইরা? গেলে পরেই তো এরা জিগাইব মরিয়ম বাচ্চা পাইলে কই তুই বিয়া হইছে কবে, কার সাথে হইছে? জবাব দিমু কি আল্লাহ আমার তো বিপদ, আমি তো ইজাত ঘরের ফ্যামিলির মেয়ে না, আমি তো একটা আদর্শ ফ্যামিলির মেয়ে। আল্লাহ আমি জবাব দিমু কি? আল্লাহ কইছে বাচ্চা কোলে থাকবে, মানুষ যখন জিগাইব মরিয়ম বাচ্চা পাইছো কোথায়, তখন মুখে আঙ্গুল দিবা, আঙ্গুল দিয়া বলবা আমি রোজা, কথা বলা নিষেধ। এই বাচ্চা কোত্থেকে আইছে বাচ্চারে জিগাও। সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আওয়াজ না। সকালবেলা নাস্তা করে সুবহানাল্লাহ করবেন, সকালে নাস্তা করেই কইেন আলহামদুলিল্লাহ। কি ভাই রুহা করবেন তো রাজি আছেন ইনশাআল্লাহ? মরিয়ম আলাইহিস সালামকে যখন এলাকার মানুষেরা জিগায় মরিয়ম বাচ্চা পাইছে কই, মরিয়ম আলাইহিস সালাম কয় এইদিকে ইশারা দেয়, ফাশারাত ইলাইহি, ইশারা দিয়া কয় বাচ্চারে জিগাও। এরা কই এটা কেমন কথা? দুধের বাচ্চারে জিগাইতাম এই বাচ্চা কোত্থেকে আইছে, তারপরও জিগাইছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিছে, মার খুলে থেকে এই যে দুধের বাচ্চা। ঈসা আলাইহিস সালাম কি কয়? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়া পাঠাইছে, নবী বানিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মাকে তোমরা কোনো ধরনের খারাপ কথা বলবা না, আমার মার চরিত্র খারাপ না, আমার মা পুত পবিত্র, আমার মার কোনো দোষ নাই। আল্লাহ আমাকে তার কুদরতে দুনিয়াতে পাঠাইছে বাপ ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকটা দুধের বাচ্চার কথা যুবক, বুখারী শরীফ জিলদে সানি, একজন আল্লাহর ওলি নাম হলো জুরাইজ, জঙ্গলে থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। আমাদের জমানার না, বনি ইসরাইলের একজন বহুত বড় আল্লাহর ওলি, এই উম্মতে মুহাম্মাদিনা বনি ইসরাইলের একজন ওলি, জঙ্গলের মধ্যে থাকেন, আল্লাহর গোলামি করেন। এই অবস্থায় মা 2 দিন গেল সন্তানের কাছে, যায় দেখে দরজা লাগানো, মা বাহির থেকে ডাক দিয়া কই বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজের মধ্যে মগ্ন,
মার ডাক শোনার পরেও তিনি নামাজ ভাঙ্গেন নাই। ইনি মনে মনে ভাবতেছিল নামাজটা শেষ করি, এরপরে দরজা খুলে দেখবো আম্মা কেন আসছে, কেন ডাকে। কিন্তু দরজা খোলার পর তাকায় দেখে মা নাই, মা অপেক্ষা করে বাড়ি চলে গেছে। দ্বিতীয় দিন মা আবারও আসছে, আয়সা দরজার পাশে আয়সা ডাক দেয়, বাবা জুরাইজ। এই দিনও জুরাইজ নামাজের মধ্যে মগ্ন। জুরাইজ তখনও মনে মনে ভাবতেছে নামাজ শেষ করি, তারপরে মার ডাকে জবাব দিব। নামাজ শেষ করে দরজা খুলে তাকায় দেখে মা নাই, মা আবারও চলে গেছে। তৃতীয় দিন আবারও মা আসছে, আয়সা দরজার পাশে ডাক দিছে, বাবা জুরাইজ। ওই দিনও জুরাইজ নামাজে মগ্ন। জুরাইজ মনে মনে ভাবতেছে নামাজ শেষ করে মার ডাকে জবাব দিব, কিন্তু না না, ওই দিন যখন মা যায় তখন মা একটা বদদুয়া দিয়ে যায়। বদদুয়া, মা বদদুয়াটা দিয়েছিল, বাবা 3 দিন আইলা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোরে ডাকলাম, কিন্তু তুই দরজায় পাশে ডাকা শোনার পরও, আমার আওয়াজ শোনার পরও তুই দরজা খুললি না। ঠিক আছে, তুই তোর ইবাদত কর, তুই তোর আল্লাহর জিকির কর। আমি মার ডাকে যখন জবাব তুই দিলি না, আল্লাহ যেন তোকে কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। এটা মায় বদ্ধ দিয়ে গেছে। কিছুদিন পরেই দেখা গেল, ওই যে দেখ এই ফুলাটা তার সাথে, এরা ধরো, এরা ধরো, ওই যে খাড়াই রয়েছে ফুলাটা, এরা তো এই লাইটটা আছে, এরা ধরে একবার আমার চোখের মাঝে মারছে। কি আশ্চর্য! আমার দিকে মনোযোগ, অসুবিধা দিতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু দেখান, আল্লাহর হাত উঠে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। কয়টা শিশু বাচ্চার কথা কইছি? যে 3টা শিশু মার কুলে থেকে কথা কইছে, 2টা শুনছেন, একটা শুনছেন কোনটা? ইউসুফ নবীর সাক্ষী যে বাচ্চাটা দিছে। আরেকটা বাচ্চার কথা শুনছেন, ঈসা নবীর কথা। আরেকটা 3 নাম্বার বাচ্চা শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার একটু হাত ধরে আল্লাহকে আবার দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, ওই 3 নাম্বার বাচ্চাটা হলো, মা যখন বদ্ধ দিয়া গেল, বাবা তোরে যেন আল্লাহ কোনো বেশ্যা নারীর ষড়যন্ত্রের মধ্যে ফালায়। বেশ কিছুদিন পর ওই এলাকার মধ্যে একটা মেয়ে অবৈধভাবে মেলামেশার পর একটা বাচ্চা পেটে আসে। এই বাচ্চা গর্ভপাত হয়। মানুষেরা যখন জিজ্ঞেস করি তোর বাচ্চা আসলো কোত্থেকে, তোর তো বিয়ে হয় নাই, সাথে সাথে মেয়েটায় কয় আমার বাচ্চার বাপ হইল ওই যে জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে তোমাদের ফির, এই ফিসাব হলো আমার বাচ্চার বাপ। নাউজুবিল্লাহ। জোরে কর। সত্য কইছে না মিছা কইছে? জোরে কর। সমাজে, আমাদের সমাজে এমন মিছা কাম চলে কি চলে না? দোষ করে একজনে আর ফালায় আরেকজনের উপরে, ঠিক কিনা? হ্যাঁ, খুন করে একজনে আর লাশ নিয়ে রাখে আরেকজনের বাড়ির সামনে। এমন আসেনি না? নাই? আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। মার্ডার হইছে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুরের লোকে। আসেনি না? নাই? এখনের যুগে তো সাক্ষী কিনতে পাওয়া যায়। কোর্টের সামনে বহু সাক্ষী ঘুরে, কোর্টের সামনে, আদালতের সামনে বহু সাক্ষী ঘুরে, টাকা দিলেই সাক্ষী মিলে। আহা, ঘটনা হলো ওই মেয়েটা একটা রাখালের সাথে অন্যায় কাজ করছে। রাখালের সাথে। রাখাল বলতেছে এই বাচ্চাটা এখন তোর আমার তো অন্যায় কাজের দ্বারা বাচ্চা হইছে, এখন যদি তোর এই বাচ্চাটার বাপ আমারে কস, তাহলে তোরেও এলাকার মানুষে মারবো, আমারেও হত্যা করব, কারণ আমরা নিরীহ মানুষ, ছোটখাটো গরিব দরিব মানুষ। কারণ সমাজে এখন তো বিচার চলে গরিবের উপরে, ধনীর বিচার নাই। চেয়ারম্যানের ফুলা ডাকাতি করলেও বিচার নাই, আর রিক্সাওয়ালার ফুলায় যদি একটা লাউ চুরি করে তাও আটকানো, ঠিক কিনা? জানি না আপনাদের এলাকার হালত কি। আবার চেয়ারম্যান সাহেব রাগ করে আমার উপরে। আপনাদের চেয়ারম্যান সাহেবের কথা কই না,
আমাদের সিলেটে এইরকম চলে, যারা সমাজের ক্ষমতাশীল গোষ্ঠী বড়, লোক বড়, টাকা বেশি, হ্যাঁ, বিচারও বসলে পরে হে অন্যায় করলো কেউ অন্যায় তারে কয় না, তার অন্যায় কেউ কইতে রাজি না, কারণ সে বড় মিয়ার ফুত, চেয়ারম্যানের ভাতিজা, এমপি সাহেবের হালা, ঠিক কিনা জোরে কও? এমপি সাহেবের শালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই, কোনোভাবে কোন একটা লত লাগাই থাকলেও তার বিচার নাই। আর বিচারক এখন সব হইল দুর্বলের উপরে বিচার। ওই হেও একটা বুদ্ধি বাইর করছে রাখালে, এখন যদি তুই মানুষকে বলো যে আমি এই বাচ্চার বাপ, তাহলে তুইও দুর্বল আমিও দুর্বল, দুইও জন্য জব করব। আর যদি মানুষই জিজ্ঞেস করি বাচ্চার বাপকে, তখন কবি ফিসাব, কারণ এই ফিসাবের সমাজে মহল্লার মাঝে তার অনেক মুরিদান আছে, তার পক্ষে বহু লোক আছে। অতএব ফিসাবের যদি দোষ হয়, তাও ফিসাবের পক্ষে কিছু মানুষ দাঁড়ায় যাইব, এই রাগ পরে বুঝবো, আগে বুঝি আমার হুজুর এটা সত্য না মিথ্যা, দুই দল হয়ে যাইব, তুইও বাঁচবে আমিও বাঁচবো। কেমন বুদ্ধিটা দিছে দেখছেন? হ্যাঁ। আর সমাজে আলেম ওলামার প্রতি দোষ দেওয়াটা তো একবারে সহজ ব্যাপার। কিছু মানুষ আলেমদের কাপড় তো সাদা কাপড়, একটু দাগ লাগলেই মাশাআল্লাহ সারছে, তার ওই যে কি কয় না চালনি, আপনারা এটা কি করবেন? চালনি করনি, চালনি ওই যে কি যে চালে যে চালনি কর না, চালনির মধ্যে ছিদ্র কি পরিমাণ আছে, অনেক আছে না? চালনি সুই রে কয় তোর ফুটকি ছিদ্রকে ওইসে নিকা তোর ফাঁসা দিয়ে ছিদ্রকে। আচ্ছা সুইয়ের মাঝে ছিদ্র তো একটা, হের কয়টা? আচ্ছা জোরে কর না, সুইয়ের ছিদ্র কয়টা? চালনির ছিদ্র কয়টা? হে নিজেরটা দেখে না, ওই সুইটা দেখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের দোষ কি পরিমাণ খবর নাই, কিন্তু ইমাম সাহেব যদি কিছু করে বা কোন হুজুরের যদি কিছু হয়, সবার আগে আঙ্গুল উঠায়, নিজের দোষ নেই। আমার কাপড় দোষ ময়লা লাগতে 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 কালো হয়ে গেছে, আমার কাপড় আর সাদা নাই, কালো কাপড়। এলাকার মানুষের মধ্যে দুই দল হয়ে গেল। সাথে সাথে মানুষগুলা কয়ে এতদিন পর্যন্ত শুধু হুজুরের সুযোগ খুঁজতেছি, সুযোগ খুঁজতেছি, কেমনে পাই, কোন দিন ধরি, আজকে পায়ে গেছি, ফিসাবরে ধর্ম, ঠিক না? দুই দল মানুষ হয়ে দুই দল মানুষের ভিতরে একদল হলো ইমাম সাহেবের পক্ষে, একদল হলো ফিসাবের পক্ষে, আরেক দল হলো ফিসাবের বিপক্ষে। এখন তো লেগে যাবে, দুনো দল মিলাই চলছে মারামারি করার জন্য। দৌড়ায় মানুষগুলা আইসা ফিসাবের এই যে হুজরা ছিল, এই যে কামরা ছিল, ঘর ছিল জঙ্গলের ভিতরে, এই ঘরের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। আরেক দলে আইসা এই আক্রমণ প্রতিহত করতেছে। জুরাইজ কই কিরে ভাই, তোরা আমার ঘরটা কেন ভাঙ্গো? মানুষগুলি কয় এখন তো তুমি বলবাই কেন ভাঙ্গো, এখন তো তুমি কিছুই জানবা না, কিছুই বুঝবা না, যা করবার তো ঘটায় দিছ, যা ঘটাইবার তো ঘটায় দিছ, এখন তো বলবাই কি হইছে কি হইছে। কয় কি হইছে কও না। কয় এই মহিলা কি কয় শুনো, সারা জীবন আমরা বোকা বানাইয়া তুমি খালি ফিরাগি করে গেছো। পিসা মহিলা কি কয়? মহিলায় কয় কি, মহিলারে জিজ্ঞেস করি মহিলা কয় আমার এই বাচ্চার বাপ আপনি। নাউজুবিল্লাহ জোরে বল। আল্লাহর ওয়ালি জুরাইজ আসমানটা যেন ভেঙ্গে তার মাথায় পড়লো। কত বড় অপবাদ, কত বড় অপবাদ! কারণ একজন আলেমের উপরে নবীর একজন নায়েব অথবা নবীর একজন আল্লাহর একজন নবী, সম্মানিত মানুষের সম্মান যদি নষ্ট করতে হয়, একটা নারী কেলেঙ্কারি কোন রকম বাজায় দিলেই সারে, ঠিক কিনা জোরে কর? সম্মানী মানুষের সম্মান নষ্ট করার জন্য নারী কেলেঙ্কারি একটাই যথেষ্ট। এজন্য রে যুবক একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। জুরাইজ তখন আল্লাহ কোন পরীক্ষায় তুমি ফালাইছো মালিক, আমি বুঝে গেছি। আমার মা কিন্তু যাওয়ার সময় এরকম একটা বদদুয়া গেছিল, আমার কানে বাজছে, মনে হয় মার বদদুয়াটাই কবুল হয়ে গেছে, ঠিক না? জুরাইজ কয় আল্লাহ ভুল করেছি, ভুল করেছি, মা ডাকে জবাব দেই নাই, আল্লাহ চরম ভুল,
আর জীবনে এমন ভুল করবো না। আজ এখনই আমি যাই আমার কাছে মাপ চাইবো, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তুমি আমাকে বেইজ্জত কইরো না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় ইজ্জত আমার হাতে, বেইজ্জত আমি আল্লাহর হাতে। এজন্যই জুরাইজ কয় আল্লাহ একটু ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি বেইজ্জতির হাত থেকে বাঁচাও। সাথে সাথে জুরাইজকে আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে কর দেয়, এ জুরাইজ এই মহিলারে জিগায় লাভ নাই, বাচ্চার বাপ কেডা? এই বাচ্চারে তুমি জিগাও এই বাচ্চার বাপ কেডা? সুবহানাল্লাহ জোরে কর না। জুরাইজ কয় এই বাচ্চা কহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনছে, এই ছোট বাচ্চার পেটের মাঝে কি গুতা মারছে জুরাইজে, মারকুলো পেটে গুতা দেখো খসেন তোর আব্বা কেডা? কোয়ার লগে লগে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চায় কয়ে মানুষেরা শুনো, আমার বাপ হুজুর না, আমার বাপ হলো ওই যে রাখাল, বন্ধ গরু রাখালি করে, এই হলো আমার বাপ। মুহূর্তের ভিতরে মানুষগুলা জুরাইজ আল্লাহর ওলির পা ধইরা মাপ চাইতে লাগলো। আর কয় হুজুর, হুজুর আপনার ঘরটা ভাঙছি, আমরা ভুল করছি হুজুর। একটা দুধের বাচ্চা তার বাপের কথা কয়ে দিছে। কত বড় সাক্ষী মানুষের, সাধারণ কোনো মানুষ, বড় কোনো মানুষ যদি সাক্ষী দিতে হয়তো আমরা মনে করতাম পক্ষ লয়, পক্ষ বিপক্ষের বিষয় থাকতো। কিন্তু একটা দুধের বাচ্চা যখন সাক্ষী দেয়, এই বাচ্চাটা পক্ষ বিপক্ষ বুঝে। জোরে বলেন, নিরপেক্ষ ভাবে একদম পক্ষ বিপক্ষ কোনো পক্ষ না নিয়ে বাচ্চাটা সাক্ষী দিছে, হুজুর আমরা ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, হুজুর আপনার ঘরটা আমরা আবার বিল্ডিং করে দিই, আসিল কাঁচা ঘর বিল্ডিং করে দিই। জুরাইজ কয় এটা তোমরার দোষ না, তোমাদের কোনো অন্যায় হয় নাই, তোমাদের কোনো দোষ হয় নাই, দোষটা আমার। ওই কিরকম গন্ডগোল আমি লাগাইছি, মার ডাকে জবাব না দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। এজন্যই কিতাবের ভিতরে লিখেন, ফরজ নামাজের ভিতরে যদি তুমি থাকো যুবক, ফরজ নামাজের ভিতরে যদি তুমি থাকো আর তোমার মা তোমাকে ডাক দেয়, পাশের রুম থেকে তোমার বাবা তোমাকে ডাক দেয়, তখন শরীয়তের মাসালা কি? আর নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, বাপ মা যদি তোমার ডাক দেয়, তখন মাসালাটা কি? শরীয়তের একটা মাসালা জানা, 70 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব।